হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ, এটা দক্ষিণেশ্বরে চলে এসেছি আজকে পুজো দিতে। সো আজকে পূর্ণিমা বলে তো মন্দিরে চলে এসেছি পুজো দিতে। এটা হচ্ছে তোমার স্কাই ওয়াকের এসকেলেটার। এটা নিচে ছিলাম বিকজ নিচ থেকে যেতে দেবে না, প্রচণ্ড ভিড়। সো তোমাকে ওপর থেকেই যেতে হবে। তো স্কাই ওয়াকে উঠে পড়েছি। স্কাই ওয়াকে প্রচুর ভিড়, আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর স্টল আছে। এখানে পুজোর ডালিও পাওয়া যায়, অ্যান্ড তুমি অনেক ধরনের অ্যাক্সেসরিজ অনেক কিছু তুমি এখান থেকে অ্যাভেল করতে পারো। সো দেখো এখানে কি কি আছে তোমাকে দেখিয়ে দিই। তুমি পুজোর জিনিস এখান থেকেও কালেক্ট করতে পারো, অ্যান্ড মন্দিরের ভেতরেও সব রয়েছে, সেখান থেকেও তুমি কালেক্ট করতে পারো। সো দেখে নাও একবার স্কাই ওয়াকটা কতটা সুন্দর আর কত সুন্দরভাবে বানিয়েছে। সো দেখো। এসকেলেটর থেকে নেমে পড়েছি, এখন চলে এসেছি হচ্ছে মন্দিরের সামনে, মানে গেটের সামনে। এটা হচ্ছে মেন গেট। গেটটা একবার দেখে নাও, খুব সুন্দরভাবে সাজানো গেটটা। ওপরে একটা সিংহের স্ট্যাচু আছে। সো ভেতরে ঢুকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড় আজকে, আর সকাল সকাল চলে এসেছি। সো নর্মালি মন্দিরে এরকম ভিড় থাকে, বাট এতটা নয়, বাট থাকে ভিড়। তো খুব সুন্দরভাবে দেখো মন্দিরটা কত সুন্দর, মানে আশপাশ চারিদিকটা কত সুন্দরভাবে ডেকোরেট করা। আমি প্রায় অনেক বছর পর এখানে এলাম। লেফট সাইডে দেখতে পাচ্ছ, লেফট সাইডে এটা হচ্ছে কার পার্কিং এর জন্য। 2 হুইলার 4 হুইলার, মানে ঢুকেই জাস্ট লেফট সাইডে তুমি গাড়ি পার্ক করতে পারবে যারা গাড়ি নিয়ে আসতে চাও। অ্যান্ড সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে এগোলে এটা দেখো খুব সুন্দর একটা রামকৃষ্ণের স্ট্যাচু, মানে কি বলবো, সুন্দরভাবে একটা ছবি আঁকা রয়েছে। এটা হলো পুরো এরিয়াটা মন্দিরের। এখন চলে যাব হচ্ছে, সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ডালি নিতে হবে। পুজো যেহেতু ভেতরে যেতে গেলে তোমার পুজো, আজকে পুজো দিতে এসেছি যেহেতু, তো ডালি তো নেবই। এটা হচ্ছে মন্দিরের চূড়াটা। আর যারা জানো না তাদেরকে একটু বলে দিই, এখন মন্দিরের মধ্যে কিন্তু, মানে মন্দিরের এরিয়াতে কিন্তু মোবাইল ফোন অ্যালাউড নেই। মোবাইল ফোন, ব্যাগ, জুতো এগুলো তোমাকে কিন্তু রেখেই ভেতরে ঢুকতে হবে। আগে ফোন অ্যালাউ করতো, বাট এখন করে না। তো যত স্টল আছে তুমি যেখানে যে কোনো স্টলেতেই তুমি তোমার ব্যাগ, জুতো এগুলো তুমি রাখতেই পারো। ডালি তুমি কালেক্ট করতে পারো, তার জন্য আলাদা করে যেখান থেকে তুমি ডালি নেবে সেখানে তুমি তোমার ব্যাগ জুতো রাখো, তার জন্য কোনো আলাদা চার্জেস কিছু লাগে না। সো আমি বেসিক্যালি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুজোর ডালির সব স্টল রয়েছে, সব স্টল নাম্বার রয়েছে। আমি যতবার আসি আমি স্টল এখান থেকে, এই স্টল থেকেই আমি নিই। স্টলের নাম্বার হচ্ছে 7। আমি এখান থেকে কালেক্ট করি বিকজ দাদাদের সাথে ভীষণ পুরনো একটা রিলেশনশিপ হয়ে গেছে। অনেক ছোট থেকে আমি এখানে আসি, ওনার সব থেকেই আমি সব কিছু নিই। আর তার থেকেও স্পেশাল পার্ট হচ্ছে, পুজো করে যখন তুমি আসবে ওনারা একটা মায়ের ভোগের ক্ষীর দেয়, যেটা তোমাকে তুমি খেতে পারবে। ঠিক আছে, মায়ের ভোগের প্রসাদ। এটা হলো দাদার দোকানটা, এই যে ইনি হলেন ওনার। সো এই যে প্রসাদটা, এই প্রসাদটা কিন্তু তুমি পাবে এখান থেকে। সো এখন পুজোর ডালিটা নিয়ে নেবো। আর বেসিক্যালি তোমাকে, মানে আর ভিডিওটা আমি দেখাতে পারবো না, আমি তোমাকে বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমাকে এখানে ফোন জমা রাখতে হবে। ফোন জমা রেখে তোমাকে ভেতরে যেতে হবে। সো পুজো অলমোস্ট ডান, মানে পুজো করে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে যে প্রসাদটা দিয়েছিল সেটা খেয়েছি। অ্যান্ড এটা হলো দক্ষিণেশ্বরের এই যে বাইরেটা, মানে পুজো করে ডালি ফালি নিয়ে একদম পুরো বেরিয়ে গেছে। এটা হলো মন্দিরের এরিয়ার বাইরেটা। সো অনেকটা দূর থেকে আসতে হয়েছে, মানে তোমার এতটাই ভিড় ছিল, লাইনটা তোমাকে দিতে হয়েছে একদম ব্রিজের ওপর থেকে। আর এখানে এসে আমি যেটা দেখলাম সেটা হলো, এখানে যেহেতু সবাই জানো, বা যারা জানো না বলে দিই, হিঙের কচুরি ভীষণ ফেমাস এখানে। যারা পুজো পুজো করে ফাস্টিংয়ে থাকে, আমিও আজকে ফাস্টিং করেছি। এইখানে আমি এসে যেটা দেখলাম, ভোজনালয় মানে ফুড প্লাজা একটা নতুনভাবে করেছে।
মানে খুব সুন্দরভাবে একদম সেপারেট, যেটা আগে ওপেন ছিল কচুরির দোকান ফোকান স্টলগুলো, সেটা এখন পুরোপুরি এটা ভেতর দিকে করে দিয়েছে, মানে তুমি ওখানে বসে খেতে পারো। এটা এত বড় এরিয়াটার সামনেটা এত সুন্দরভাবে ডেকোরেট করেছে। এটা হচ্ছে আজকে খুব ইচ্ছে করছিল যে মানে ওখানে যেহেতু ভোগ পাওয়া যায়, যেটা তোমাকে মানে কি টাকা দিয়ে পরে তোমাকে খেতে হবে, তো আমি কোনোদিন ট্রাই করিনি, তো ফার্স্ট টাইম আমি এখানে টিকিট কেটেছি। টিকিটের প্রাইস হচ্ছে তোমার 80 রুপিস করে পার হেড। এটা হলো রামকৃষ্ণের একটা সেপারেট মন্দির, এটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সাথে কোনোভাবেই অ্যাটাচ নয়, এটা টোটালি আলাদা। এটা কোথায় আছে আমি তোমাকে সেটাও দেখিয়ে দেবো। এটা হলো খাবার জায়গার এরিয়াটা। এটা এই যেখানে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এটা পুরো রামকৃষ্ণের একটা আলাদা সেপারেট জায়গা আছে, যেখানে বসে তুমি মানে খাবার খেতে পারবে। এই যে এটা পুরো এরিয়াটা। কুপন শুরু হয় হচ্ছে গিয়ে তোমার সকাল 8:30 9টা থেকে কুপন দেওয়া স্টার্ট হয়ে যায়, কিন্তু খাবার তুমি খেতে পারবে হচ্ছে গিয়ে 1টা থেকে শুরু হয়। খেতে বসে গেছি এখানে, এটা হলো খাবারের জায়গাটা। তো সবার প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমার পোলাও দিয়েছে, তারপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে খিচুড়ি, তার সাথে একটা মিনারেল এরকম বিসলারি মিনারেল ওয়াটারের বটল পাবে তুমি, তার সাথে ছিল হচ্ছে তোমার মিক্সড ভেজ একটা তরকারি, অ্যান্ড দিয়েছিল হচ্ছে পায়েস আর চাটনি। এটা হলো পুরো এরিয়াটার এটা হচ্ছে গেটের বাইরে। এখানে তুমি কি করে আসবে, তোমাকে যে দেখালাম আমি মেন গেটটা এন্ট্রান্সে ঢোকার সময় লেফট সাইডে একটা রাস্তা চলে যায়, যেটা হচ্ছে ফেরিঘাটের দিকে। তো ফেরিঘাটের সামনেই হচ্ছে এটা তোমার খাবারের জায়গাটা। ওখানে গেট রয়েছে, গেটের সামনে সিকিউরিটি রয়েছে, সিকিউরিটির ওখানে তোমাকে কুপন কেটে ওখানে ঢুকতে হবে, দিয়ে তারপরে ওখানে দুপুর 1টা থেকে খাবার দাওয়া শুরু হবে। তো তুমি এই খাবারগুলো তুমি ওখানে খেতে পারো, ভীষণ ভালো, যারা পছন্দ করো সো খেতেই পারো। অ্যান্ড এবার বাইরে বেরিয়ে পড়েছি, পুজো ডান, সো এখন বেরিয়ে যাব। ঠিক এই দক্ষিণেশ্বর এই ব্রিজটা থেকে এখান থেকে লাইন দিয়েছিলাম, প্রায় 3 ঘন্টা মতো লেগেছে আমাদের পুজো দিতে। সো যেহেতু পূর্ণিমা ছিল সেহেতু এরকম তো ভিড় হবে। অ্যান্ড গঙ্গাটা দেখো খুব সুন্দর। মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না, কারণ তোমাদেরকে বলেই দিলাম মোবাইল ফোন অ্যালাউড নেই, যতটা পেরেছি আমি বাইরেটা দেখিয়ে দিয়েছি।